ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। চলুন তবে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক। 2000 years later. আজ আমি অনেক ভোর ভোর উঠেছি, প্রায় 4:30-র সময়। 4:30-র সময় উঠে 5টা থেকে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমার বাড়িতে কিন্তু গেস্ট আসার কথা, তা গেস্ট এসে গেছে। আর আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর গেস্ট এসেছে যেহেতু, আর ওদের জন্য আমি একটুখানি লেবু জল বানিয়ে নিচ্ছি, কেন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু এই লেবু জলটা সবথেকে উপকারী জিনিস। সেই জন্য আমি লেবু, নুন আর চিনি দিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি লেবুর জলটা করে ফেললাম। আর ওর মধ্যে একটুখানি আমি জলজিরা দিয়ে দিলাম, আর একটু টেস্টে হওয়ার জন্য আর কি। চলুন তাহলে গেস্টদেরকে একটু দেওয়া যাক এবার। আর আমিও কিন্তু এক গ্লাস খেয়ে নেবো, কেন আমারও তো শরীরের পক্ষে দরকার, তাই না? এত রান্না বান্না করছি, ভীষণ কষ্ট গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। এই যে হচ্ছে আমার গেস্ট, হ্যাঁ। আর এই হচ্ছে আমার রোজকার গেস্ট। তা দুজনকে কিন্তু আমি লেবু জল দিয়ে দিলাম, ওরা চিয়াস করে কিন্তু খেয়ে নিল। আমার এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলুন, চানও হয়ে গেছে কিন্তু। এদিকে দেখুন কী কী রান্না করেছি আমি। প্লেন ভাত রান্না করেছি, আর এদিকে হচ্ছে আমি পনির করেছি, এটা পনির আর ক্যাপসিকামের পোস্ত বানিয়েছি। আর এদিকে করেছি হচ্ছে ইলিশ মাছ, মানে দই ইলিশ করেছি। আর এদিকে ঢাকনাটা খোলার পরে কি দেখুন তো, দেখুন কত রকমের ভাজা, এখানে 7 রকমের ভাজা আছে সব মিলিয়ে। আলু, পটল, কুমড়ো, বেগুন, রাঙালু, তারপর অনেক কিছু। এদিকে আমি কিন্তু আমের চাটনি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা দেখুন দিয়েছে হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে কিন্তু কচুর শাক করেছে, সেটাও মা দিয়ে গেছে। তারপর এদিকে আমি কলমি শাক ভাজা করেছি, এটাকে বড়ি দিয়ে। আর এদিকে করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে মুগের ডাল। আর এদিকে ঢাকনাটা খোলার পরে চলুন তো কি আছে নিচে। ও, স্যালাড কেটেছি তো, টমেটো, শসা। আর এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, টমেটো, শসা আর পেঁয়াজ। তারপর এদিকে হচ্ছে কুমড়োর বড়া। তারপর এখানে করে নিয়েছি পায়েস। আর তারপরে এদিকে হচ্ছে কি কি, ও স্যালাডটা এদিকে রয়েছে। আর তারপর এদিকে দেখুন হচ্ছে চিকেন কষা করে ফেলেছি। অলরেডি অনেক কিছু আমি আজকে করেছি রান্না, সেই সকাল 5টা থেকে শুরু করেছি। এবার কিন্তু আমার সব কিছু সাজানোর পালা। চলুন তবে এবার সাজানো যাক। আর কি আজকে আছে আমাদের বাড়িতে সেটা কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন অলরেডি। চলুন আমরা সাজিয়ে ফেলি। তা আমি আর রাজা কিন্তু এবার সাজানো শুরু করে দিয়েছি। আর সাজানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টের দ্বারা বলবেন, ঠিক আছে? আর যদি খারাপ হয় সেটাও বলবেন, আর ভালো হলে সেটাও বলবেন। আমি কিন্তু সব শুনতে রাজি আছি। যদি খারাপ হয় তাহলে আমি কিন্তু সেটাকে আরও সুন্দর করার চেষ্টা করব, ঠিক আছে? চলুন আমরা ঝটপট ঝটপট করে সাজিয়ে নিই। অনেক বেলা হয়ে গেছে জানেন, এখন কটা বাজে? প্রায় 2:30 বাজে, মানে 2:30 হয়ে গেছে। এখনও সাজাচ্ছি, সাজানোর পর্ব কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ভাবছি গেস্টকে যখন আমি ভালো করে দেবো, তার জন্য একটু করে সুন্দর করে সাজু গুজু করে তারপর কিন্তু আমি ওদেরকে খেতে বসাবো। চলুন তবে কি আছে বলুন তো। আজকে হচ্ছে আইবুড়ো ভাত, এবার আশীর্বাদের পর্ব। দুজনে আমার দিকে তাকাতো, ফটোটা তুলে নি। ওয়াও, হ্যাঁ 3বার হলো তো, হ্যাঁ ঠিক আছে। ওই প্রদীপের ভাব একটু মাথায় দিই। হয়ে গেছে। গিফট দিতে হবে। হুম। ফটো তুলে নি। হুম। বোরিং লাগা। কি কাণ্ড করে। মিঠু করো, মিঠু কি তাড়াতাড়ি করো, মিঠু খাবে না। কখন খা
তুমি ধরো। তোমরা জেনেই গেছো আমার বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে। আজকে আমার বড়দির মেয়ের আইবুড়ো ভাত দিচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তা ওকে তো আমি ইনভাইট করেছিলাম। তা আমি আমার আর ওর আর আমার রাজার পছন্দের মতন ওকে আজকে সব কিছু কিন্তু আমরা মন ভরিয়ে খাওয়াবো। দেখি ও কতটা খেতে পারে আর কতটা খেতে পারে না, সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার আশীর্বাদটা সেরে নিই। দেখো আবার। তিনবার দিলে তো। এই থাক, রাজীব। আর বাজেও না, আর বাজেও না, আর বাজেও না। বাবা ঠিক আছে। মাম এবার খা, দেখি খাবারের ছবিটা তুলে নি। অনেক ভালো লেগেছে। ওই ওইখানে ওই ফুল সমেতই খা। হ্যাঁ, ভালো লেগেছে। দিচ্ছি দেবে। আমি পরে নিয়ে যাবো। সম্পূর্ণ করে আমাকে দে বাবু। আমি পরে নিই। না বাবা, ধরতে পারবো না। মাম টাকা।
দুপুরে খাওয়া 4টের সময় কমপ্লিট করলাম। তারপরে দেখো 4টের পরে সব গুছিয়ে রেখে তারপর এদিকে একটু তরমুজ নিয়ে এলাম, কেননা তরমুজটা কাটা হয়ে গেছে, খেতে হবে। ওকে বললাম দেখো ক্যামেরা রয়েছে, খুব সাবধানে কাজ করো কিন্তু। তারপর আমরা 3জনে মিলে একটু তরমুজ খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু খেলা চালিয়ে দিয়েছি, খেলা দেখছি আর আমরা তরমুজটা খাচ্ছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখনও চা খাওয়ার সময় আমরা তরমুজ খাচ্ছি। তাহলে চলো, দেখো রাজা হাতে করে তরমুজ খাচ্ছে, ওর দেখো বাটি টাটি কিচ্ছু নেই, বড্ড বদমাস জানো না তো। চলো এরপর কিন্তু আমরা সন্ধে হয়ে গেছে, তরমুজ খাওয়া হয়ে গেছে। ও এখনও মলি দেখো তরমুজ খেয়ে কিন্তু শেষ করতে পারেনি, ও কিন্তু এখনও খেয়ে যাচ্ছে। এই মলি হচ্ছে আমার দিদির মেয়ে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আমার দিদির একটাই মেয়ে আর একটা ছেলে। তবে এর ভিডিও তো তোমাদের পরে আসবে, বিয়ের ভিডিও, কবে বিয়ে এখন আমি বলবো না, সব কিন্তু পরে আস্তে আস্তে জানতে পারবে। চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে দেখো আমি আবার একটুখানি বসলাম, যে এতক্ষণ তো অনেক কাজ করেছি, একটু রেস্ট নিয়ে নিই, জানো তো প্রচুর কাজ করেছি আজকে। তারপর বিকেলবেলা হয়ে গেল, তো চা খেতে হবে। আর এখন বাজে হচ্ছে 5:30, জানো তো 5:30টার সময় আমরা 3জনে 3 কাপ চা আর কিমটেক আর বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে এবার 3জনে মিলে এবার এই চাটা খাবো। আর চাটা খেয়ে তারপর তো ও আবার বাড়ি যাবে, কারণ ও তো একা একা এসেছে, একা বাড়ি যেতে হবে, তার জন্য আগে চাটা কমপ্লিট করে ফেললাম। চলো একটু চাটা নিয়ে আমরা একটু চেয়ার্স করে ফেলি। 3জনে মিলে খুব মজা করছিলাম, খুব ফটো তুললাম আমরা, খুবই মজা করেছি। ওর মেসো, আমি মাসি, যেহেতু আমি ওর মাসি, তা আমি ও সবার সাথে খুব ফ্রিভাবে মিশি। চলো একটুখানি, ও খুবই ছোট, আমার থেকে অনেক ছোট। আর এবার আমরা চাটা চেয়ার্স করে খেয়ে নিলাম। চলো এবার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা আর বাকি কী মজা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ঠিক আছে? সেটা আমরা মানে একটু একটু শেয়ার করেছি, একটু একটু শেয়ার করবো না। আর চলো এবার চাটা তো খাচ্ছি, চা খেতে খেতে তো গল্প করছি অনেক রকম, সেই কথাগুলো কিন্তু তোমাদের সঙ্গে শোনাইনি। চলো এবার কিন্তু ওই যে বলেছিলাম ও সব কিছু খেতে পারেনি, যা যা খেতে পারেনি সব আমি প্যাক করে দিয়েছি, দেখো এই প্যাক করে ও এবার বাড়িতে নিয়ে যাবে। বলেছে সব মিনা তুমি আমাকে সব দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে আস্তে আস্তে খাবো। আমি ঠিক আছে চল, তাহলে এবার ওকে প্যাক ট্যাক করে দিয়েছি, তারপর ওকে গিফট দিয়েছি, সেই গিফটগুলো নিয়েছে, নিয়ে তারপর এবার আমরা আবার একটু ফটো তুললাম মেসোর সাথে আর মাসির সাথে, ও একটু ফটো তুললো। সবাইকে টাটা দিয়ে এবার আমার ভিডিওটাকে এখানেই শেষ করতে চাই। ফিরছি কিন্তু আমি আবার পরের একটা ভিডিও নিয়ে, ততক্ষণে কিন্তু তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরপর ভিডিও আরও আসতে চলেছে, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।